আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘর থেকে আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর সেটি হচ্ছে ইলিশ পোলাও। দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে একটি সুন্দর দেখতে গরম গরম ইলিশ পোলাও রেসিপি দেখানো রয়েছে। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। এটি খেতেও এরকমই স্বাদের। তো এরকম ঝরঝরা এবং অত্যন্ত সুস্বাদু ইলিশ পোলাও কিভাবে রান্না করবেন তার জন্য আপনাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা কমপ্লিট করতে হবে। তো চলুন আমরা দেখে নিই। আমরা গ্যাস অন করে দিচ্ছি। আমরা আগেই পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি দিয়ে নিয়েছিলাম। এবার আমরা তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে পেঁয়াজ মরিচটাকে একটু ভাজা ভাজা করে নিব, তারপরে মশলা দিব। আমাদের পেঁয়াজ মরিচ একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমরা আদা দিয়ে দিচ্ছি, আদা বাটা। এরপরে দিচ্ছি পোস্ত দানা বাটা। তারপর দিচ্ছি জয়ফল গুঁড়া। এরপর দিব জিরা গুঁড়া। এবার দিচ্ছি জয়ত্রী। এগুলো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিব। তারপরে আমরা লবণ এবং টেস্টি সল্ট দেব। এখন দিচ্ছি হোয়াইট পেপার। এরপর দিচ্ছি ব্ল্যাক পেপার। এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ, লবণ পরিমাণ মতো। এরপর দিচ্ছি টেস্টি সল্ট পরিমাণ মতো। যেহেতু আমরা ইলিশ পোলাও রান্না করছি, সেহেতু আমরা ইলিশের এই মশলাটা বানানোর জন্য অবশ্যই টেস্টি সল্ট দিতে হবে, তা নাহলে টেস্ট ভালো লাগবে না। আমাদের মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমরা টক দই দিয়ে দিব। আমরা এখন মাছ দিয়ে দিচ্ছি। এবার আমরা টক দই দিয়ে দিচ্ছি। আমরা টক দই দিয়েছি বড় টেবিল চামচের 4 টেবিল চামচ দিয়ে আমরা একটু পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। আমরা 3 মিনিট পর চলে এসেছি। আমরা মাঝখানে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখুন দেখতে কি সুন্দর লাগছে, কত সুন্দর একটি কালার এসেছে। যেহেতু ইলিশ পোলাও, সেহেতু এর মধ্যে কিন্তু হলুদ দিবেন না। এটা আমরা 2-3 মিনিট মতো রেখে আমরা এটা নামিয়ে আমরা 2-3 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। আমাদের ইলিশটা রান্না পুরোপুরিভাবে কমপ্লিট। দেখুন ঝোলটা অনেক সুন্দর গাঢ় হয়ে এসেছে, মাছটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা পোলার চালটা প্রসেসিং করব। আমরা এখন পোলার চালটা ভেজে নেব। তার জন্য আমরা গ্যাস অন করে দিচ্ছি। হাঁড়ি গরম হয়ে আসলে আমরা তেল দিয়ে পোলার চাল দিয়ে দিব। তেল গরম হয়ে এসেছে। আমরা এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এখন দিচ্ছি গরম মশলা, তেজপাতা, দারচিনি, লবঙ্গ। এখন দিচ্ছি এলাচ। এখন আমরা দিচ্ছি মশলা, রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা। এরপর দিচ্ছি গোলমরিচের গুঁড়া, হোয়াইট এবং ব্ল্যাক। এখন দিচ্ছি টেস্টি সল্ট। এখন আমরা পোলার চাল দিয়ে দিচ্ছি, আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটি। তার সাথে কাঁচামরিচ ভেঙে দিয়েছি। এখন আমরা লবণ দিয়ে দিচ্ছি। লবণটা একটু পরে দিবেন, কারণ চালের পরিমাণ অনুযায়ী লবণ দিতে হবে। আমরা চাল ভেজে নিয়েছি। এখন আমরা পানি দিয়ে দিচ্ছি। আমরা 3 পোয়া চালে 1 লিটার পানি দিয়েছি এবং আমরা ঠান্ডা পানি ব্যবহার করেছি। আমরা 3 মিনিট পর চলে এসেছি। আমাদের এখন এটাতে বলক উঠে গেছে। এখন আমরা যে ইলিশের কুরমাটুকু বানিয়ে রেখেছিলাম সেটা এখন আমরা দিয়ে দিচ্ছি। ইলিশটা উঠিয়ে রেখেছি, তার কারণ হচ্ছে ইলিশটা এখনই দিয়ে দিলে ভেঙে যাবে, এই জন্য আমরা ইলিশটা পরে দিব। এখন আমরা এটা দিয়ে ভাতটা মাখিয়ে নিচ্ছি সুন্দর করে। আমাদের ভাতটা অলমোস্ট হয়ে এসেছে। আমরা এখন মাছ দিয়ে দিচ্ছি। আমরা সাইড থেকে ভাত কিছু সরিয়ে রেখেছি, সরিয়ে রেখে মাঝখানে মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আমরা এখন ভাত দিয়ে ঢেকে অল্প আঁচে রেখে দেব। আমরা ভাত দিয়ে মাছগুলোকে সুন্দর করে ঢেকে রেখেছি। এখন আমরা একদম অল্প আঁচে আর 3-4 মিনিট মতো রাখবো, তারপর নামিয়ে ফেলবো। আমরা অল্প আঁচে 2-3 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এখন আমরা ভাতটা নামিয়ে ফেলবো। দেখুন আমাদের ইলিশ পোলাও দেখতে কি সুন্দর লাগছে। এটি খেতেও এরকম অসম্ভব স্বাদের একটি খাবার। আতিথেয় আপ্যায়নের জন্য এটি একটি অতুলনীয় খাবার। এটি খেতে খুবই মজার লাগে। বাচ্চারা এটি খুবই পছন্দ করে। তো এই ইলিশ পোলাও রেসিপিটি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন যে আপনাদের কাছে আমাদের এই ইলিশ পোলাও রেসিপিটি কেমন লাগলো।
এবং আমাদের চ্যানেলটিতে লাইক, কমেন্ট এবং বেল বাটনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।